আসসালামু আলাইকুম। হিরাটেক স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি এনআইডি কার্ড দিয়ে দুইটি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, সেই ক্রাইটেরিয়া আজকে দেখাবো। সেজন্য আপনি একটি বিকাশ অ্যাপস ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দেওয়ার পর দেখেন এভাবে আপনি ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনি একটা ফোন নাম্বার দিবেন। দেখেন আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, আপনি ঠিক সেমভাবে একটি ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই রকম ফোন নাম্বার দিয়েছেন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমি রবি দিয়েছি, রবি সিলেক্ট করছি। আপনি গ্রামীণ দিলে গ্রামীণ সিলেক্ট করবেন। সিলেক্ট দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাকে একটু অপেক্ষা করতে হবে একটি পিং নাম্বারের জন্য, ভেরিফাই করার জন্য। তাই আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি পিং আসবে। দেখেন আমার একটি পিং নাম্বার চলে আসছে। আপনি এভাবে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি কি করবেন, দেখেন নিচ দিকে একটি অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে শর্তগুলি লেখা আছে, আপনি ওটাকে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আবার নিচ দিকে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনাকে চাইবে আপনি একটি এনআইডি কার্ড, আপনার যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেই এনআইডি কার্ডটা স্ক্যান করে দিবেন। আমি স্ক্রিন শেয়ারের জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি স্ক্রিন শেয়ারে আমার পেজটা, অর্থাৎ আমার যেই আইডি কার্ডের ছবি তুলতেছি দেখা যাচ্ছে না, আপনারা ছবি তুলে দিবেন। ছবি দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে দিয়েছি। আপনার ধরন কীরকম সেই ধরনটা দিয়ে দিবেন। তারপর আপনি মান্থলি কত টাকা রিচার্জ বা কত টাকা ভরতে পারবেন এরকম একটা সিলেক্ট করে দিবেন। আমি একটা সিলেক্ট করে দিয়েছি। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি একটা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি 5,000 থেকে 10,000 সিলেক্ট করে দিলাম। আপনি ইচ্ছা করলে আপনি বেশিও দিতে পারেন, সমস্যা নেই। এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন পরে আপনার ধরন কি সেটা দেখাবে। আপনি কি করেন ওইটাই দেখাবে। আমি যা করি তাই লিখে দিচ্ছি, আপনি যাই করেন ওইটাই আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখেন আপনার ছবি আসবে, অর্থাৎ আপনি আপনার ফেস স্ক্যান দিতে হবে। আমি ফেস স্ক্যান দিতেছি, আর ফেস স্ক্যান দেখা যাচ্ছে না কারণ স্ক্রিন শেয়ারের মাধ্যমে ফটো মানে অ্যাভেলেবল না মনে হচ্ছে। আপনারা ফেস স্ক্যান দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনার নিচ দিকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কাজ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে যাবেন। দেখেন দেখেন আমার দিকে একটা মেসেজ চলে আসছে। ঠিক সেমভাবে আপনার কাছেও একটা মেসেজ চলে আসবে। দেখেন অ্যালাউ বিকাশ টু রিড দ্য মেসেজ বেলো, মানে আপনার অ্যাকাউন্ট অ্যালাউ হওয়ার জন্য একটি SMS আসবে। আর অর্থাৎ পিং দেওয়ার জন্য আপনি ইচ্ছা করলে এখান থেকে পিং দিতে পারবেন, আবার অন্য জায়গা থেকে পিং দিতে পারবেন। আমি কি করতেছি, আমার ডায়াল প্যাডে গিয়ে দেখেন বিকাশ যেই নাম্বারটা আছে আমি ওইটাতে ক্লিক করে দিলাম। দেখেন *247# দিয়ে তারপর দেখেন অ্যাক্টিভ মোবাইল মেনু, অর্থাৎ একে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন 5 ডিজিটের একটি পিং নাম্বার দিয়ে দিবেন। আমি একটা আমার ইচ্ছা অনুযায়ী পিং নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারাও আপনি কি করবেন, 5 ডিজিটের একটি পিং নাম্বার দিয়ে দিবেন ইচ্ছা অনুযায়ী। এটা শুধু আপনি ডায়াল করে এসেই পারবেন, ইচ্ছা করলে অ্যাপস থেকেও আপনি পিং দিতে পারবেন। আমি ডায়াল করে এসে সোজাভাবে দেখিয়ে দিচ্ছি। আমি একটা পিং নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারাও একটি আপনার ইচ্ছা অনুযায়ী 5 ডিজিটের একটা পিং নাম্বার দিবেন। পিং নাম্বার দিলেই সেন্ডে ক্লিক করে দিবেন। দিলেই আপনার কাজ অর্থাৎ হয়ে যাবে। তাই সেই জন্য আপনি কি কনফার্ম পিং নাম্বার, আপনি যে পিং নাম্বার দিয়েছিলেন আবার কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার কাজ হয়ে যাবে। দেখেন এখন আমি চেক করে দিচ্ছি। দেখেন আমি চেক করতেছি আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে কি না, আপনিও চেক করতে পারেন। আমি চেক করতেছি, একটু লোড হচ্ছে। নেটে একটু সমস্যা, আপনিও চেক করতে পারেন। দেখেন অপশন চলে আসছে, তার মানে কনফার্ম আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, অর্থাৎ আমার বিকাশ অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা শুধু একটি বিকাশ অ্যাকাউন্ট, অর্থাৎ ফার্স্ট বিকাশ অ্যাকাউন্টের জন্য। দেখেন মেসেজও চলে আসছে, মানে কনফার্ম আমার এনআইডি কার্ড দিয়ে আমি করে ফেলেছি। এখন দ্বিতীয় অপশন আপনি কী করবেন, কীভাবে আপনি দ্বিতীয় করবেন, আপনি কী করবেন, গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন বারকোড স্ক্যানার নামে একটি, দেখেন বারকোড স্ক্যানার নামে একটি অ্যাপস পাবেন। আপনি ওই অ্যাপসটা ইনস্টল দিবেন। আমি বারকোড নামে একটি অ্যাপস ইনস্টল দিচ্ছি, আপনি ওইটা ইনস্টল দিবেন। দেওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, আপনার একটা এনআইডি কার্ডে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন।
ব্যাক সাইডে ছবি তোলার পর উপরের দিকে একটি দেখেন পিং আসছে 17 ডিজিটের। আর আপনার যেই এনআইডি কার্ডে সেই পিং হচ্ছে 10টা। তখন ফার্স্ট যেই অ্যাকাউন্টটা খুলছিলেন ক্রিয়েট করছিলেন সেটা হচ্ছে 10টা পিন, আর এটা হচ্ছে 17টা পিন। তার মানে আপনি ঠিক বারকোড দিয়ে স্ক্যান করে আপনি 17 ডিজিটের একটি নাম্বার পেয়ে গেছেন। পেয়ে যাওয়ার পর আপনি ঠিক সেমভাবে গুগল ইয়াতে যাবেন, আপনার এই বিকাশ অ্যাপসে যাবেন। বিকাশ অ্যাপসে গিয়ে অন্য একটি নাম্বার লিখবেন। আগে যেটাতে খুলছেন এটা ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। আপনি কী করবেন, আরেকটি ফোন নাম্বার ইউজ করবেন। ইউজ করার পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর অন্য একটি নাম্বার নেবেন। আর এখানে আপনি কী করবেন, একটা নাম্বার ইউজ করবেন। সেটি হচ্ছে আপনার যেই বিকাশের যেই পিং নাম্বারটা আছে, আপনি সেই বারকোড স্ক্যানার দিয়ে যেই পিং নাম্বারটা পেয়েছিলেন ওই পিং নাম্বারটা সিলেক্ট করে দিলে আপনার কাজ হয়ে যাবে। ফার্স্ট আপনার যেই এনআইডি কার্ডে 10টা ডিজিট ছিল এবং এখানে পেয়েছেন আপনি 17 ডিজিট, অর্থাৎ 2 ডিজিট আলাদা আলাদা, কিন্তু এনআইডি কার্ড সেম। আপনার কাজ হয়ে যাবে, দেখবেন 100%। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, যাতে 2টি অ্যাকাউন্ট বিকাশ খুলতে পারে। আর আপনারা যদি চান আমি আরেকটি ভিডিও করতে পারি কিভাবে আপনারা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুললে 150 টাকা বোনাস পেতে পারেন, সেই সিস্টেমটা আমি দেখে দেবো। আপনারা কমেন্টে যদি জানতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন কীভাবে 150 টাকা ইনকাম করবেন।